জয় জগন্নাথ সবাইকে। জয় জগন্নাথ কেন বলছি এখন? কারণ আজকে হচ্ছে উল্টো রথ। হ্যাঁ, না, রথটা উল্টো দিকে যাবে না। ছোটোবেলায় আমি কি ভাবতাম জানো, উল্টো রথ মানে হচ্ছে যে রথ উল্টো দিকে যায়। এখনও বাচ্চারা ওটাই ভাবে। আমার মেয়েরও সেম কোয়েশ্চেন যে মা উল্টো রথ কেন বলে, রথ কি উল্টো দিকে যায়? আমি বলছি না, জগন্নাথ কিন্তু যেদিন বেরিয়েছিল সোজা রথের দিন উনি গেছিল মাসির বাড়ি, তো এখন মাসির বাড়ি থেকে তিনি যাবেন তার বাড়ি, তো সেই জন্য উল্টো রথ বলা হয়। তো এইটা বুঝিয়ে টুঝিয়ে তো এবার ঘুরতে যাবো। সোজা রথের দিন আমরা ঘুরতে যেতে পারিনি, তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, সেই রিজনে আর একটু কাজ ছিল। তো আজকে একদমই মিস করা যাবে না, মেয়ের বায়না মা আমাকে উল্টোতে ঘুরতে নিয়ে যেতে হবে। তাই জন্য দেখো, আমি তো মিশো থেকে কিছুদিন আগে পারচেস করেছিলাম এটা একটা অনুষ্ঠানে পরবো বলে, কিন্তু সেই অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি ভাবলাম যে উল্টো রথেই পরে নিই। তো চলো এই সালোয়ারটা পরে নিয়েছি, 3 পিসের, দেখতেই পাচ্ছ। আর এই কাপড়টা তোমরা সকলেই জানো, এটার একটা শাড়ি আছে, সেই শাড়িটার নাম হচ্ছে ভেন্ডি শাড়ি বলে। তো এই কাপড়ে কিন্তু আমার শাড়িও আছে। তো দেখতে পাচ্ছ গ্লসি কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু হাতার কাজটা একটু সেফটিপিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি, বিকজ একটু ঢিলা ঢিলা লাগছিলো সেই রিজনে। আর দুপাট্টাটা সব থেকে বেশি বেস্ট, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এটা স্লিভলেস, গলাটা অনেকটা ফাঁকা, এর সাথে একটা নেক পিস ক্যারি করতে হতো, কারণ এত গর্জিয়াস একটা সালোয়ারের সাথে গলাটা ফাঁকা ফাঁকা যেত। কিন্তু দুপাট্টাটার জন্য কিন্তু সেটা একদমই মনে হবে না। তো দুপাট্টাটাই কিন্তু নেক পিসের কাজ করে দিই। এই সালোয়ারটার লিঙ্ক কিন্তু তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো চলো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আজকে যাবো হচ্ছে বাটার গঙ্গাধারে। আমাদের কিন্তু পাড়াতেও রথ উৎসব হয়। তো দেখতে পাচ্ছ আমাদের শ্যামপুরে কিন্তু রথ বেরিয়ে গেছে, সেই জন্য এখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছে। তো অনেক ভিড় ঠেলতে ঠেলতে অবশেষে আমরা চলে গেছিলাম বাটার মেলায়, বাটার রথের মেলায়। আমাদের নুঙ্গি স্টেশনের ওখানেও কিন্তু রথের মেলা হয়, কিন্তু আমি বাটার রথের মেলায় ছোটোবেলা থেকে মায়ের সাথে ঘুরে ঘুরে অভ্যাস, যেহেতু মেয়েকেও সেখানে নিয়েছি। মেয়ে ঢুকতে না ঢুকতে দেখতে পেলে আইসক্রিমের গাড়ির দিকে হাত দেখে দিয়েছে। আমি বলছি দাঁড়া, আগে ঠাকুর দেখতেছি, ঠাকুরটা তো দেখ। কাদায় কাদা, বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি রথের উৎসব আর বৃষ্টি হবে না, সেটা তো একদমই মানা যায় না। তো এই যে বাটার দেখতে পাচ্ছ গঙ্গার ধারের রথ, তো রথ দেখতে এসে ফুচকা খাবো না? না, রথ দেখতে এসে ফুচকা না, মেয়ে মানুষরা বাইরে বেরালে মনটা কেমন ফুচকা ফুচকা করে। অন্যদের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনটা ফুচকা ফুচকা তো করেই বটে। তো আমি লঙ্কা খাবো না বলতে না বলতে কাকু এত বড় একটা লঙ্কা দিয়েছে, প্রথম বাইটেই আমার গেল সর্বনাশে। তো যা হোক করে আমি 20 টাকার ফুচকা খেয়েছি, বেশি খেতে পারিনি ঝালের চক্করে। তারপরে মেয়ে বাবা ফুচকা খাওয়া শেষ করেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেছে খেলনার দোকানে, বাচ্চাদের আর কি। ওকে একটা খেলনা কিনে দিলাম, বায়না করেছে অনেকক্ষণ ধরে। তারপরে এখানে চলে এসেছি রথের মেলা। এসে রথের মেলা বলে না, মেলায় গেলে জিলাপি, গজা, কটকটি এগুলো না কিনলে আমার তো মন ভরেই না। মিষ্টিতে আমার আলাদাই একটা মানে ভালোবাসা। তারপরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে। মেনু কার্ডটার নামেই খুলেছি, জানোই তোমরা, আমি আগেও বলেছি আমি রেস্টুরেন্টে গেলে কোনো খাবার চুজ করি না রাইস আর চিলি চিকেন ছাড়া। তো রাইস চিলি চিকেন চুজ করেছি, কিন্তু আজকে একটা এক্সট্রা আইটেম চুজ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে সুইট চিলি বেবিকর্ন। তো এখানে আমি বেবিকর্নটা নিয়েছি, মানে এই চিলি বেবিকর্নটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এখানকার, তো সেই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো মেয়েকে এখানে আমি খাওয়া শিখিয়ে দিয়েছিলাম। এখানে দেখেছো মেয়ে আবার স্পুনটাকেও ভেঙে ফেলেছে। উফ বাবা, বাচ্চা এটাকেই বলে। তো দেখতে পাচ্ছ আমি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাবো বাড়িতে। বাইরে হচ্ছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি। তো এইখানে হাসছি কেন জানো, মেয়ে খেতে গিয়ে এমন হ্যাচ্ছি দিয়েছে, রাইসগুলো পুরো মুখে আটকে গেছে। তো হাসি মজা করে করে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে এইভাবেই আমাদের সন্ধ্যেটা কাটলো, বেশ মজাই হলো ফ্যামিলির সাথে। তো তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানো, আর কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। চলো, এটা বাই, লাভ ইউ।